অলরাইট, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন। আপনারা জানেন যে আমি ডাক্তার সুমন্ত কুমার শাহ, ওয়ার্কিং এজ এ মেডিসিন স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট অ্যান্ড জেরিয়াট্রিক মেডিসিন স্পেশালিস্ট। আপনারা জানেন যে আমি এখন রেগুলারলি আমার পক্ষ থেকে চেষ্টা করছি সার্ভিস দেওয়ার জন্য। এবার ইংল্যান্ড থেকে আসার একটাই ব্রত নিয়ে আসছি যে আমি আসলে জটিল রোগীগুলোকে দেখব, অন্য কোনো না। জটিল রোগী কেন দেখব? কারণ জটিল রোগী বলতে আমি কী বুঝাইতে যাচ্ছি, আসলে আমি 5টা ক্যাটাগরি করছি। 1 নম্বর বলছি যারা অনেক সমস্যায় ভুগতেছেন কিন্তু রোগ নির্ণয় হচ্ছে না। আর 2 নম্বর বলছি যে রোগও নির্ণয় হয়েছে, ওষুধও খাচ্ছেন কিন্তু আরাম পাচ্ছেন না। থার্ড বলছি যে আপনি অনেকগুলো ডাক্তার দেখাতেছেন, ধরেন হার্টের ডাক্তার, ডায়াবেটিসের ডাক্তার, তারপরে হরমোনের ডাক্তার, হাড়ের ডাক্তার, ঠিক আছে, লিভারের ডাক্তার, নার্ভের ডাক্তার, অনেকগুলো ডাক্তার দেখাচ্ছেন কিন্তু ওষুধ আপনি তো খাচ্ছেন কিন্তু আপনার আরাম লাগতেছে না, আপনি আরাম বোধ করছেন না। আর 4 নম্বর হচ্ছে জেরিয়াট্রিক গ্রুপ অফ পিপলস। আমাদের দেশের যেহেতু গড়ায়ু বাড়ছে 57 থেকে 73, তো আমরা বলি 55-এর পরেই আসলে ওষুধের মাত্রা, রোগের ধরনটা ডিফারেন্ট হয়। তো এই জন্য এই গ্রুপ অফ পিপলসকে নিয়ে আমি কাজ করছি। তো আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি আপনাদেরকে সার্ভ করার জন্য, কিন্তু একটাই শর্ত, আমার সাথে একটু কথা শুনতে হবে। 1 নম্বর শর্ত কি? কথা শুনতে হবে। ওই যে লেখা রাখছে, কথা শুনতে হবে 1 নম্বর, 2 নম্বর কোঅপারেট করতে হবে, 3 নম্বর হচ্ছে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে। এই 3টা যদি হয় তাহলে আমরা সামনের দিকে আস্তে আস্তে করে একটা একটা করে আমরা সারতে পারবো। যাই হোক, এই বাবাজি আসছিল কতদিন আগে, আমি আজকে একটা ফিডব্যাক নিয়ে আসছি বা একটা মেসেজও দিব, একটা রোগ সম্পর্কে আমি বলবো। বাবাজির বয়স হচ্ছে 63 ইয়ার্স, ওল্ড জেন্টলম্যান, মিস্টার আব্দুল আলিম। উনি নবাবগঞ্জ, সাথে রাইহান না ফরহাদ, হ্যাঁ, উনি হচ্ছে ছোটো মেয়ের জামাই আর কি, ফরহাদ সাহেব আছেন। তো বাবাকে আমি দেখি বেসিক্যালি 22 ফেব্রুয়ারিতে প্রথমে দেখি। বাবা অনেকগুলো সমস্যা ওনার মুখ থেকে শুনবো। তো অনেকগুলো সমস্যা, যেটা আমি বলতেছিলাম যে অনেকগুলো সমস্যা, অনেকগুলো ডাক্তারকে দেখাইতে হয়, দেখে তারপরে ওষুধ খাইতে হয়, তারপরে যদি আপনি আর নাম পান, সেই জন্য আমি আছি। তো এটা বলার অর্থ হচ্ছে অনেকগুলো প্রবলেম কিন্তু আছে। এবং আমি যদি বলি যে আসলে হার্টের ওষুধ খাচ্ছেন, ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, হরমোনের ওষুধ খাচ্ছেন, তারপর হাড়ের ওষুধ খাচ্ছেন, তারপর লিভারের ওষুধ খাচ্ছেন, তারপরে নার্ভের ওষুধ খাচ্ছেন, মানে আমি সবগুলোকেই গুছিয়ে একটা প্রেসক্রিপশনে নিয়ে আসছি এবং 1 স্পট আর কি, ঠিক আছে। তো বাবার অনেকগুলোই সমস্যা, বেসিক্যালি ওনার হার্টে রিং পড়ানো ছিল, ওনার লিভারে একটু প্রবলেম আছে, তারপর নার্ভের সমস্যা আছে। আমরা নার্ভের রোগ নির্ণয় করার চেষ্টা করছি, এটা এক ধরনের স্পেসিফিক রোগ হতে পারে। সাথে ওনার পার্কিনসন ডিজিজ আছে, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, আরও কিছু হরমোনাল প্রবলেম আছে, ওইটা আমি বলছি না। যাই হোক, তো উনি আজকে আমরা জিজ্ঞেস করছি যে আজকে কতদিন পরে দেখলাম বাবাকে, প্রায় মার্চ, এপ্রিল, মে, 2 মাস পরে দেখছি আর কি, ওষুধ দেওয়ার পরে। আজকে হি ইজ ফিলিং এক্সট্রিমলি বেটার, ভালো লাগতেছে। তারপরে এপ্রিল মাসের লাস্ট 4 তারিখে দেখি, এখন প্রায় মে মাসের প্রায় 1.5 মাস পরে দেখছি আর কি আজকে উনি অনেকটাই ভালো লাগছে। তো আমি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। আসলে বাবার বয়স 63, তো আমাদের দেশে তো আসলে 60-র পরেই সবাই নিজেকে একটু বুড়াসুড়া ভাবা শুরু করে। তো উনি অনেক ইয়াং আছে, অনেক ভালো আছে। কি ইয়াং আছেন না নাকি? যাই হোক, বাবার মুখ থেকে কয়েকটা কথা শুনি, বাবা কেমন লাগতেছে চিকিৎসার পরে? চিকিৎসার পরে আমার আগে লাগছে মানে 70% আমি ভালো আছি, 70% ভালো আছি। গলার গোড্ডা খালি আমার অনেক, গলার গোড্ডা ঠিক হয়ে গেলে বাদে আমি পুরা ভালো হয়ে গেলাম না। আগে কি কি কষ্ট হইতো একটু বলেন। কষ্ট হইতো পার এই ভারও চাপাইতো, পাও চাপাইতো, তার বাদে এই অস্থিরতা আসলো, তার বাদে এই শুয়ার পারতাম না, কাইতে ডাইন কাইতে শুয়ে পারতাম না, ব্যথা করতো, ব্যথা নাই। আরো কিছু প্রেসারও তো কন্ট্রোলে ছিল, প্রেসারটা একটু কন্ট্রোলে কম ছিল না, একটু হয় মাঝে মাঝে একটু প্রেসার একটু হয়ে যায়, আপ ডাউন হয়ে যায়। আচ্ছা, আমি দেখবো। এইবার আপনি দোয়া চান, সবার কাছে দোয়া চাই, সবার কাছে আমার অন্য দোয়া করবেন, অনলাইনে আমার ভালো করে, আল্লাহর কাছে দোয়া করবেন, কামনা করবেন আমি দিনে ভালো হতে পারি এই ডাক্তারের দ্বারায়। আপনারা এই ডাক্তারের কাছে আসবেন, আপনারা সবাই মিলে। ডাক্তার খুব ভালো মনের মানুষ, কথা করি বা দশারি ভালো হয়ে জায়গা। যাক, ভালো লাগলো। এবার একটু জামাইয়ের মুখ থেকে শুনি। আমি একটু আগে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন। কি ডাক্তার? ডাক্তার সুমন্ত। ডাক্তার সুমন্ত কাছে আসবেন আপনারা সবাই, ভালো চিকিৎসা দেয়, ভালো পরামর্শ দেবো। অবশ্যই সবাই ভালো থাকুন। আপনার তো শ্বশুর? হ্যাঁ, আমার শ্বশুর। শ্বশুরকে আগে কি প্রবলেম দেখছিলেন বা কি প্রবলেম? তো আপনার এই
অস্থিরতা ছিল বেশি, বুকে ব্যথা বা এই নালদার আর্ধে এখানে ব্যথা, যাকে সব কিছু কন্ট্রোল আছে আর কি আপাতত। বর্তমানে অনেক ভালো আছে, সবাই দোয়া করবেন। কি আপনি নিয়ে আসছিলেন না না, আরেক জামাই নিয়ে আসছিল? বড় 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 জামাই। জামাই বড় আসছিল। জামাই, হ্যাঁ। যাক। জামাই মানে তো ছেলেই নাকি? ছেলের চেয়েও বেশি করে জামাইরা, কারণ ছেলেদের তো নিজের বাপ, যাই একটু কম করলে হবে, কিন্তু যেহেতু একটা শ্বশুরের প্রতি সবার একটু অন্যরকম থাকে, তাই না? কি বলেন? ফ্যান্টাস্টিক, লাভলি। সবাই এই ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আমি একটা মেসেজ যেটা দিচ্ছি যে বাবা আসলে অনেকগুলো বয়স হলে তো আমাদের কি হয়, আমাদের শরীরের যে যন্ত্রপাতিগুলো আস্তে আস্তে কর্মক্ষমতা কমে যায়, তাই না? ধরেন আপনি একটা গাড়ি কিনলেন ব্র্যান্ড নিউ, এই গাড়িটার বয়স হয়ে গেল 50 বছর 60 বছর, তো গাড়িটার আর কি থাকবে? তো ব্যাপারটা তো এরকমই। তো যাই হোক, তো উপরওয়ালার যন্ত্র তো, যার কারণে বয়স অনেক বেশি হলেও দেখা যায় যে আমাদের উপরওয়ালা অনেক উপকার করেন এবং উপরওয়ালার যন্ত্রের পাওয়ার খুব বেশি। দেখা যায় যে বয়সের সাথে আমরা অনেক ভালো থাকি। যাই হোক, বাবার অনেকগুলি প্রবলেম, আমি যদি একটা একটা করে বলি, হার্টের তো প্রবলেম আছে, ডায়াবেটিস কন্ট্রোল রাখা, প্লাস একটু হরমোনজনিত সমস্যা, প্লাস একটু আর্থ্রাইটিস আছে ওনার, সাথে ওনার লিভারের চর্বি, সাথে নার্ভের সমস্যা, যেই কারণে উনি চলাফেরাতে খুব প্রবলেম ছিল। অনেকগুলো সমস্যা আমার কাছে লেখাও আছে ওনার প্রবলেমগুলো, যে আসলে কী কী প্রবলেম উনি নিয়ে আসছিল প্রথম দিন যখন আসে আর কি। উনি অস্থিরতা ছিল, প্রেশারটাও ওঠানামা করতো, কোমরে ব্যথা করতো, পায়ে ব্যথা ছিল, তারপর ওনার একটু পার্কিনসন ডিজিজ যেটা ট্রেমর ছিল আর কি, ওইটার ওষুধ আমি এখনও দিই নাই, আমি পরবর্তীতে প্ল্যান রাখছি আস্তে ধীরে দিব। এবং পায়ে ওনার প্রবলেম ছিল আর কি, যেটা নিয়ে আমরা একটু প্ল্যান করতেছি যে অন্য কোনো রোগটুক হতে পারে কিনা, সেটাকে আমরা বের করে নিয়ে আসবো। তো আমরা যে ওষুধগুলো দিছি তাতেই টুকটাক পরীক্ষা নিরীক্ষা করে তাতেই উনি অনেকটা ভালো, এবং আশা করি সামনের দিকে আরও ভালো থাকবে। কিন্তু মেসেজ একটাই, একটা বয়স্ক রোগীর তো অনেকগুলো ওষুধ খেতে হয়। তো এই ওষুধগুলো, ওষুধে আবার শত্রুতা আছে, এক ওষুধের সাথে থাকে না, আপন ভাই থাকে না, যমজ ভাইও ঝগড়া করে না? দেখেন না, আমাদের পরিবারেই আছে আর কি, আমার 2 কাকা আছে যমজ, কোনো শরীর লেগে থাকে, ঠিক আছে, কিন্তু এরা আবার দুজনকে খুব ভালোবাসে। এটা বলা অর্থ হচ্ছে যে এই যে ঠোকাঠুকি, মানে এক ওষুধ আরেক ওষুধের সাথে সম্পর্ক কি ভালো না মন্দ, এটা আমাদের জানতে হবে। ওষুধের সাথে ইন্টারাকশন, আমরা বলি ড্রাগ ইন্টারাকশনস। তো এরকম ইন্টারাকশনসের কারণে কিন্তু অনেক সময় ওষুধও সঠিক, এই যে অনেকগুলো ওষুধ খাচ্ছেন, ওষুধগুলো যদি একসাথে সুবিন্যস্ত না থাকে তাহলে কিন্তু ওষুধগুলো ঠিকমতো কাজ করবে না। আরেকটা গল্প হচ্ছে, হ্যাঁ আপনি অনেক ওষুধ খাচ্ছেন, কিন্তু এটা যদি সুবিন্যস্ত না হয় তাহলে কিন্তু ওষুধগুলো সঠিকভাবে সঠিক মাত্রায় আপনার শরীরে ইফেক্টিভলি কাজ করবে না। এটার মানে হচ্ছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবো, একটা বাগান, ফুলের বাগান তো সুন্দর হওয়ার কথা না, কিন্তু ফুলের বাগানও যদি ফুলের গাছগুলো যদি মানে উল্টাপাল্টাভাবে লাগানো থাকে তাহলে ফুলের বাগানও কিন্তু সুন্দর লাগবে না। ঠিক তো ওষুধ তাহলে কী হবে, ওষুধগুলো একদম স্ট্রাকচার ওয়াইজ যদি থাকে, আপনিও যদি ওষুধগুলোর উপর কনফিডেন্ট থাকেন, তখন দেখবেন যে আপনার কমপ্লায়েন্স, আমাদের মেডিকেলের ভাষায় অ্যাডহেরেন্স বলে, মেডিকেলের ভাষায় আপনি ওষুধগুলো কনফিডেন্টলি খাবেন এবং আপনি দেখবেন যে আরও সামনের দিকে ভালো থাকবেন। সবাই এই বাবার জন্য দোয়া রাখবেন, আশীর্বাদ করবেন। এই জামাইয়ের জন্য দোয়া রাখবেন, আরও আরেকজন ছিল, বড় জামাই ছিল, ওনার পুরো পরিবারের জন্য দোয়া রাখবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।